রাম সীতা ভারতের নয়, প্রতিবেশী এই দেশের রাজা রানী। রাম মন্দির নির্মাণ ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে থেকেই ভারতে প্রায় যুদ্ধকালীন প্রস্তুতিতে চলছে তোড়জোড়। এর মধ্যেই পুরোদমে চর্চা চলছে রাম কাহিনী, রামের জন্মস্থান ও রাম মন্দির নিয়ে নানা কথা। রামকে ঘিরে উন্মাদনার মাঝেই এক এক করে সিনেমা ও সিরিজ চালু হয়েছে। ছোট থেকে রামায়ণ মহাভারত পড়ে বড় হওয়া ভারতীয়রা এক কথায় বিশ্বাস করেন রাম সীতা হলেন মানুষের ভগবান। তাই তাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করা হলে মঙ্গল হয় সংসারের। রামের জন্ম তারিখ কবে, কোথায় শ্রীরামচন্দ্রের জন্ম, সীতার জন্মভূমি কোথায়, তা সকলের কাছে পরিষ্কার থাকা উচিত। রামচন্দ্রের জন্মস্থান হল ভারতের অযোধ্যায়, তা রামায়ণে উল্লিখিত। শুধু তাই নয়, রাম রাজ্যে থাকা মানুষজনও বিশ্বাস করেন যুগের এক অবতার রূপে জনতার মাঝে অবতীর্ণ হয়েছিলেন তিনি। নেপালের জনকপুরে জন্ম হয়েছিল সীতার, সেখানে রয়েছে জানকী মন্দিরও। তবে এ নিয়েও রয়েছে দ্বন্দ্ব, কারণ নেপাল মনে করে রামের সঙ্গে প্রতিবেশী এই দেশের যোগ রয়েছে অযোধ্যা ও শ্রীলঙ্কার। ইতিহাস ঘাটলে দেখা যায় জনকপুর বলে নেপালে কোনো জায়গা আদতেও ছিল না। মিথিলার রাজ্যের রাজার নাম ছিল জনক, সেখান থেকেই পরবর্তীকালে জনকপুর নামকরণ করা হয়। এবার মিথিলা কিন্তু নেপালের কোনো অংশের মধ্যেই পড়ে না। বিহারের উত্তর ভাগে সীতামারি নামে একটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে সীতার জন্মস্থান হিসেবে একটি জানকী মন্দির। আর এই ম্যাপ ছিল অখণ্ড একটি ভারতের, তার বিস্তার ছিল অনেকটাই। ফলে বর্তমান যুগে বিভিন্ন জায়গার অধিকার নিয়ে এখনও চলছে দ্বন্দ্ব, বিশেষ করে ধর্মীয় স্থান হিসেবে। অন্যদিকে রামায়ণের তথ্য অনুযায়ী সীতা হলেন জনকের পালিতা কন্যা। মাঠে চাষ করার সময় লাঙলের ফলার নিচে খুঁজে পেয়েছিলেন সীতাকে। সীতা অর্থ হলো লাঙলের ফলা। মন্দিরের তথ্য অনুসারে এই মন্দিরেই লাঙলের তলায় সীতাকে খুঁজে পেয়েছিলেন জনক রাজা। আবার অনেকে বলেন এই মন্দিরেই রাম ও সীতার বিবাহ হয়েছিল। এখানে হয়েছিল সীতার স্বয়ম্বর সভা, যেখানে পরশুরামের হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করতে সক্ষম হয়েছিলেন রামচন্দ্র। কিন্তু রামায়ণে উল্লেখ রয়েছে জনক রাজার রাজপ্রাসাদেই ঘটেছিল এই ঘটনা। সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম সীতা।
বাংলা।